এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বলা হয়নি তোমায়, আমি বোধহয় 1 মাসের প্রেগনেন্ট। 1 মাস হতে চললো, তুমি প্রেগনেন্ট? আমাকে জানাওনি তো। ঈশার কি হলো? ঈশা রায়চৌধুরী বলছেন উনি প্রেগনেন্ট। আপনি কি ভাবছেন উনি প্রেগনেন্ট জানার পরেও কি কেসটা আপনারা কন্টিনিউ করবেন নাকি উইথড্র করবেন? স্যার প্লিজ, স্যার চুপ করে থাকবেন না। স্যার বলুন। ম্যাডাম প্লিজ আপনি তো বলুন। প্লিজ ম্যাডাম, ম্যাডাম চুপ করে থাকবেন না, বলুন ম্যাডাম। স্যার নো কমেন্টস। বলছি ঈশা অভাবে পড়ে গেল কেন? ওকে নিয়ে যা সব বলা বলি হচ্ছে, মেন্টাল স্ট্রেস থেকেই হয়তো। বাবা, ওদের তো সামান্য মান সম্মান বোধটুকুই নেই। দাদা ভাইয়ের কথা তো আমি বাদে দিলাম, দিদি ভাইয়েরও নেই। আচ্ছা তুমি বলো তো, এবার আমরা পাড়ায় মুখ দেখাবো কি করে? সবাই তো সবটা জেনে গেল। হ্যাঁ সে তো জানবেই, সবার বাড়িতেই তো টিভি আছে। আর টিভিতে দেখাচ্ছে, কাল খবরের কাগজে বেরোবে। বলছি যে কদিন বাড়ি থেকে বেরানো যাবে না গো। তুই কদিন কলেজে যাস না, আগে কেস টেস্টগুলো মিটুক। এখন কে এলো? তার আমি দেখছি। দাঁড়াও মা, আমি গিয়ে খুলছি। আপনারা? বাবা কোথায়? আপনারাই খুনিদের বাবা মা। আপনাদের কুশিক্ষাতেই তো যা হবার তাই হয়েছে। চলো তো। খবরটা টিভিতে এইমাত্র দেখলাম। আপনাদের জন্য কি যে খারাপ লাগছে, কি যে বলবো। কষ্ট পাবেন না, আপনারা তো আপনাদের ছেলে মেয়েদের সুশিক্ষাই দিয়েছেন। ওরা যদি কুপথে যায় আপনারা কি করবেন বলুন? তাও ওনাদের মন কত শক্ত ভাবো, এত কিছু সহ্য তো করছেন। বাবা মায়ের মন তো শক্ত রাখতেই হয়। আপনারা পাশে আছেন বলেই তো। কি যে বলেন, আমরা আপনাদের প্রতিবেশী। আপনাদের সুখে দুঃখে আমরা আপনাদের পাশে থাকবো না? ঈশাটা খুব অন্যায় করেছে। যে জাগৃতি ওকে আগলে রাখলো, ও তার সঙ্গে শত্রুতা করলো। ওকে কে বোঝাবে বলুন তো কোনটা ঠিক কোনটা ভুল? আমি ঈশার মা, ওর জন্ম দিয়েছি। তবুও চাই যে ও যদি শাস্তি পায় পাক, তাতে যদিও সুপথে ফিরে আসতে পারে। সবই তো বুঝলাম, কিন্তু ওকে এখন সঠিক পথে নিয়ে আসবে কে? ঈশা প্রেগনেন্ট? বাবা, ঈশা প্রেগনেন্ট এই অবস্থায় কাস্টাডিতে থাকবে? না না বাবা, এটা হতে পারে না। ওর জন্য খারাপ হবে এটা। বাবা প্লিজ। আমি জানি বাবা, আমিও ঈশাকে ঠিক বিশ্বাস করতে পারছি না, কিন্তু কি করে করবে? কি করে বিশ্বাস করবে বলো? আমি একটা কথা বলছি দীপা তোমাদেরকে, একটা মেয়ে না অন্তত প্রেগন্যান্সি নিয়ে কোনোদিন মিথ্যা কথা বলে না। আর এটা তুমি তো বুঝতে পারবে না, তুমি তো মা হওনি। মা না হলে মায়ের ফিলিংসটা কি করে বুঝবে বলো? মা
কি বলছো তুমি এসব? থাক না বাবা, প্লিজ। অনি, এই তো অনিরা চলে এসেছে। অনি, ওমা, প্রতীক কোথায়? হ্যাঁ, এই অনি, প্রতীক কোথায়? না, আমরা টিভিতে তো এইমাত্র দেখলাম ঈশার প্রেগন্যান্সির খবরটা। প্রতীক কোথায় রে, বল না বাবা। প্রতীক, আমরাও আজকেই জানতে পারলাম প্রতীক আসলে থানায় গেছে ডাক্তারের ব্যবস্থা করতে ঈশার চেক আপের জন্য। ও, আর তুমি খুশি তো? এবার শান্তি হয়েছে তোমার? হ্যাঁ, একের পর এক আমাদের পরিবারের বদনাম করে গেছো দিনের পর দিন। কারণে আমাদের পরিবার বদনাম হয়েছে, নাক কাটা গেছে আমাদের পরিবারে। এখন আমার ছোট ছেলের ঘরের নাতি নাতনি ছেলে জন্মাবে। তুমি খুশি হয়েছো তো? খুব খুশি হয়েছো? ছি চাকরিতে, ছি ছি ছি। মা প্লিজ আমার কথাটা শোনো, এখনো ঈশাকে ডাক্তার দেখেনি, চেক আপ করেনি, টেস্ট করেনি, আগে ওগুলো হোক। বড় বৌদি অনেক ঠিক কথাই বলছে, আগে রিপোর্ট আসুক না টেস্টের, তারপরে নয় তুমি। কিসের টেস্ট? আমি তোমাকে এইমাত্র একটা কথা বললাম না? এই অনুভূতিটা তুমি বুঝতে পারবে না দীপা। একটা কথা ভেবে দেখো, ঈশার মাথা ঘুরছে, হঠাৎ মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেছে, বমি বমি ভাব হচ্ছে ওর, এটাই তো সব থেকে বড় প্রমাণ, তাই না? অনি, তোরা একজন মানুষকে আর কতটা অবিশ্বাস করবি? আমি বলি হারি যাই তোদেরকে, এই অবস্থায় মেয়েটাকে ওই জেলের মধ্যে রেখে দিয়ে চলে এলি তোরা। বিশ্বাস করুন মা, আমিও চাই না যে ঈশা এরকম সিচুয়েশনে জেলে থাকুক, কিন্তু ও যে অপরাধ করেছে তারপর কি ওকে ছেড়ে দেওয়া যায় এভাবে? আপনি, তুমি চুপ করো। আর একটা কথা বলবে না তুমি, আর একটা কথা না। তোমার জন্য আজকে আমাদের পরিবারের এই অবস্থা। তুমি চেয়েছিলে আজ আমাদের পরিবারটা এই জায়গায় গিয়ে দাঁড়াক। আমি আমি অনি, শোন না, আমি তোকে একটা কথা বলছি। অনি, এই কেসটা তুই উৎস করে নে না বাবা। আসুন। কি অবস্থা করেছো তুমি? দেখুন, যা কথা বলার তাড়াতাড়ি বলে নিন, এটা কিন্তু ভিজিটিং আওয়ার্স নয়। উনি অসুস্থ বলেই আপনাকে স্পেশাল ভাবে পারমিশন দেওয়া হয়েছে দেখা করার, তবে ম্যাক্সিমাম 5 মিনিট। আমি ভালো নেই প্রতীক, ভীষণ উইক লাগছে, খালি মাথা ঘোরাচ্ছে, বমি পাচ্ছে, গা গুলাচ্ছে, কিছু খেতে ইচ্ছে করছে না, খুব ব্যাক পেন হচ্ছে, মাঝে মাঝেই সেন্সলেস হয়ে যাচ্ছি, জানো তো, একদম ভালো লাগছে না। সব ঠিক হয়ে যাবে, এগুলো প্রেগনেন্সির সিমটম। তুমি তুমি প্লিজ প্লিজ বসো না, এভাবে দাঁড়িয়ে থেকো না, প্লিজ বসো। ভগবান আমাকে এতগুলো শাস্তি একসাথে কেন দিলেন বলো তো প্রতীক? এমন কপাল দেখো, আমি এই সময় প্রেগনেন্ট, কি হবে বলো তো আমার? এই সময় কত
কেয়ার করা হয় মেয়েদের। অন্যান্য জায়গাতে তো শুনেছি স্পেশাল কেয়ার করে, এখানে তো সেসব কিছুই নেই। এরকম ভাবে একটা আনহাইজেনিক জায়গায় আমায় আটকে পড়ে থাকতে হচ্ছে সারাক্ষণ। ওই মশার কামড়, ঠিক মতন ঘুমোতে পারছি না, চারিদিকে পোকা মাকড় গিজগিজ করছে। আমি পারছি না প্রতীক, আমার খুব কষ্ট হচ্ছে, ভালো লাগছে না। কি বা করবো, সবই আমার কপালেরই দোষ, এটাই আমি মেনে নিয়েছি। আমার সন্তানও এখানে এইভাবেই জন্মাবে, কি করা যাবে আর? পরে বড় হয়ে যখন ওকে জিজ্ঞেস করবে ও কোথায় জন্মেছে, বলবো যে ও এরকম সংশোধনাগারে জন্মেছে, ওর বার্থ সার্টিফিকেটে লেখা থাকবে। ঈশা তুমি চিন্তা করো না, আমি তো আছি। আমি এখানকার সুপারের সাথে কথা বলেছি, একজন ডাক্তার একটু বাদেই এসে তোমাকে দেখে যাবে। আমি একটা কথা বলছি শোন, আমি তো জানি ঈশা খুব খারাপ মেয়ে। ঈশা যে কাজটা করেছে খুব অন্যায় করেছে, খুব নোংরা কাজ করেছে, ও পাপী, ও খুনি, সবকিছু আমি মানছি। কিন্তু বিশ্বাস কর, একটা মেয়ে মা হলে না সবকিছু ভুলে যায়, একদম পাল্টে যায়। আমি বলছি তোকে ঈশাও পাল্টে। আচ্ছা ঠিক আছে, ঈশার কথা তোকে ভাবতে হবে না, ও তো সত্যিই খারাপ। কিন্তু নিজের ভাই প্রতীকের কথাও তুই একবার ভাববি না বাবা? বলবো মা, ঈশার জন্য আমারও চিন্তা হচ্ছে। ও যেটা করেছে সেটা ক্ষমা করা যায় না, তাই অনি এই কেসটা তুলবে না, আমি ওকে অনুমতি দেব না। বাবা বাবা, আপনি যে কথাটা বলছেন সেটা একবার ভালো করে ভেবে দেখুন না বাবা, একবার। আমি ভেবেই ঠিক করেছি এবং আমি দুম করে কোনো ডিসিশন নিই না, সেটা তো তুমি ভালো করে জানো। বাবা দোহাই আপনার, আমি আপনার কাছ থেকে ভিক্ষে চাইছি বাবা। বাবা হাত জোড় করে বলছি, আমার ছোট ছেলের সংসারটা আপনি আমাকে দয়া করে ভিক্ষে দিন। বড় বৌমা, আমি সব বুঝতে পারছি, কিন্তু ঈশা যেটা করেছে সেটা অমানুষের আচরণ, আর কোনো অমানুষকে সিম্প্যাথি দেখানো আমি পছন্দ করি না। দোহাই আপনার বাবা, এতটা কঠিন হবেন না, দোহাই আপনার, দোহাই। মা ঈশাকে তো ডাক্তার দেখবেন ঈশাকে, মেডিকেল রিপোর্টও কোর্টে জমা পড়বে, তারপর যা সিদ্ধান্ত নেওয়ার সেটা আদালত নেবে। কিন্তু আমি আশা করি আদালত যথেষ্ট সহানুভূতির সঙ্গে এই ব্যাপারটা দেখবে। মা কি বললে? মা? কাকে মা বলে ডাকলে তুমি? ওই মুখে খবরদার কোনোদিন আমাকে মা বলে ডাকবে না। মা, আজ শুধুমাত্র তোমার কারণে এই বাড়ির কোনো লোক আমার কথা শোনে না। তুমি এই বাড়ির প্রত্যেকটা মানুষকে এমন ভাবে বশ করে রেখেছো যে কেউ আমার কোনো কথাই শুনতে চায় না। আজকে তোমার জন্য আমার ছোট ছেলের সন্তান জন্মাবে জেলের ভেতর, সেটা আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। এটা আমি কি করে মেনে নেব? কি করে? কি করছো কি বড় বৌদি? প্লিজ, তোমার শরীর খারাপ, লো প্রেশার তোমার, তুমি বসবে, চলো তো প্লিজ। ছাড়ো দেবা, ছাড়ো আমাকে, কেউ আমার গায়ে হাত দেবে না। আমাকে কেউ তোমরা শান্ত করার চেষ্টা করো না। আসলে কি জানো তো, তোমরা কেউ চাও না আমি সুস্থ থাকি এ বাড়িতে, আমি ভালো থাকি এ বাড়িতে, কেউ চাও না। তোমার দাদা তো আমাকে একা এখানে ফেলে রেখে দিয়ে দেশে বাইরে চলে গেছে, বিদেশে, সেও কখনো খোঁজ নেয় না। কিন্তু আমি একটা কথা তোমাদের বলে দিচ্ছি, আমি বেঁচে থাকতে আমার ছোট ছেলের ঘরের নাতি নাতনি জেলে জন্মাবে, আমার ছোট ছেলের সংসারটা ধ্বংস হয়ে যাবে, এই জাগৃতির জেদটা বজায় থাকবে, এটা আমি মা হই কিছুতেই মেনে নেব না। আমি অনেক কষ্ট সহ্য করেছি, আমি কি একদম ছবি না আমাকে, তুই তো আমাকে ছবি না, তোমরা কেউ আমাকে ছবি না, কারোর কথা শুনছে না বাবা। বাবা তুমি কি আরম্ভ করেছো?
তুমি প্লিজ বড় বৌদিকে বোঝাও, বড় বৌদির শরীর খারাপ করবে। মানে তুই অ্যাটলিস্ট তোর মাকে বোঝা প্লিজ। না না, আমি এখানে কোনো ডক্টর দেখাবো না, আমাদের চেনা ডক্টরকে দেখাবো। ওনাকে একবার প্লিজ এখানে নিয়ে আসার ব্যবস্থা করো, তুমি যেইভাবেই হোক। সে তুমি একটু বোঝার চেষ্টা করো, এটা সম্ভব নয়। কেন কেন উনি উনি আসবেন না আমায় দেখতে? সেটা কি হয় ঈশা? এখানে জেলের একটা আলাদা প্রোটোকল আছে। এখানে ডক্টর এসে তোমাকে দেখে গেলে একটা মেডিকেল রিপোর্ট দেবে। সেই মেডিকেল রিপোর্ট অনুযায়ী এটা প্রমাণিত হলে যে তুমি প্রেগনেন্ট, এই কেসটা জিততে আমাদের সুবিধা হবে। তোমার মনে হয় আমরা আমরা কেসটা জিতবো বলে? জাগৃতি আমাদেরকে কেসটা জিততে দেবে ভেবেছো? সে আমরা যদি এখানে হেরেও যাই, তোমার মেডিকেল রিপোর্ট দেখে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারবো। দরকার নেই, কিচ্ছু দরকার নেই। আমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে। কি আর হবে? এখানেই থাকবো, আমার সন্তানও এখানেই জন্মাবে। এই সময় একজন মায়ের কত পুষ্টির দরকার হয়, কত ভালো ভালো খাবার খায়। আর আমার অবস্থা দেখো, আমি এখানে এইখানকার এই নুন তেল ঝাল কোনো মশলা ছাড়া একটা ওই ডাল, প্যান দেওয়া ডাল আর ওই ভাত, আর কখনো কখনো যদি ভাগ্যে থাকে তাহলে একটা মাত্র ডিম সেদ্ধ খাচ্ছি, ওইটুকুই প্রোটিন। কি আর হবে? অপুষ্টিকর আমার সন্তান হবে, তাতে কার কি যায় আসে? কেউ কেউ তো ভালোবাসে না আমাকে। কি আর হবে? সবই আমার ভাগ্যের দোষ, সেটাই মেনে নেব। তুমি দুঃখ পেও না প্রতীক, চিন্তা করার কোনো দরকার নেই। কৃষ্ণের কথা ভাবো, কৃষ্ণও তো কারাগারেই জন্মেছিল, তাই না? তুমি তো সেই অর্থে তাহলে বাসুদেব হলে। আমার সন্তানই বা কেন এই সংশোধনাগারে জন্মাতে পারবে না? গর্ব করো প্রতীক, গর্ব করো যে তুমি বাসুদেবের মতন একজন বাবা। ঈশা 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 ঈশা, তুমি চিন্তা করো না। আমাদের সন্তানের জন্ম স্বাভাবিকভাবে কোনো নার্সিং হোমেই হবে, এখানে জন্মাবে না। আমি দেখছি কি করা যায়। চলুন, অনেক হয়েছে, সময় শেষ। জেলে ডাক্তার দিদিমণি অপেক্ষা করছেন আপনাকে দেখবেন বলে। চলুন। সর্বনাশ, তো ডাক্তার টেস্ট করালেই আমি ধরা পড়ে যাব। আমি যে আদৌ প্রেগনেন্ট নই সেটা তো সবাই জানতে পেরে যাবে। হে ভগবান, এ তো দেখছি হিতে বিপরীত হবে। এবার কি করি? এবার আমি বললাম তো আপনাকে করতে হবে না। কি করছেন আপনি? আলু পড়ে গেল। আরে বাবা, পড়ে গেল তো তুলে নিয়েছি তো, না করলে শিখবো কোত্থেকে? যে করেন না আপনি, সত্যি দরকার ছিল না কিন্তু একদম। সেটা আপনার মনে হয় দরকার ছিল না, আমার মনে হয় দরকার ছিল। এই দেখুন, পেরেছি। অনিরুদ্ধ বাবু, ঈশা তো প্রেগনেন্ট। আমি একটা মেয়ে হয়ে বুঝতে পারি, জানেন তো। প্রত্যেকটা মেয়ের জীবনেই না এই প্রথম প্রেগন্যান্সিটার অনুভূতিটাই অন্যরকম। কিন্তু এই সুখবরটা আমাদের এভাবে জানতে হলো, এই জন্যই মায়ের শরীর খারাপ হয়েছে। মা ভেঙে পড়েছেন। সতীক তো বলল লকআপের ডাক্তার দেখানোর ব্যবস্থা করছে। আগে ডাক্তার দেখুক, টেস্ট হোক, রিপোর্ট আসুক, তারপর না হয় আমরা এটা নিয়ে আলোচনা করব। ভগবান করুক সব যেন ভালোই ভালোই হয়ে যায়।
ঈশা আর ঈশার ভেতরে যে ছোট্ট প্রাণটা ধীরে ধীরে বড় হচ্ছে, ওরা দুজনেই যেন খুব ভালো থাকে, খুব। কি মনে হচ্ছে? লাথি মারছে না? আপনি তো বললেন সবে 1 মাস হয়েছে, এর মধ্যে কি পেটে লাথি মারবে? ও 1 মাসে বোধহয় লাথি মারে না, ভুল হয়ে গেছে। আপনার কি মনে হচ্ছে? কি কি মনে হবে? মানে আপনি শিওর আপনি প্রেগনেন্ট? মানে না, এতে কনফিউশনের কি আছে? প্রেগন্যান্সির সময় যা যা সিমটমস হয় সবই আছে আমার। ঠিক আছে, আপনার একটা ব্লাড টেস্ট করতে হবে, তারপর রিপোর্ট এলে আমরা শিওর হতে পারবো। উফ, কেন যে নিজেকে বাঁচাতে এই প্রেগন্যান্সির গল্পটা দিতে গেলাম কে জানে বাবা। ধ্যাৎ, এ তো টেস্ট করলেই বুঝে যাবে যে আমি মিথ্যে কথা বলছি। নিন, এবারে আপনি উঠে পড়ুন, আমি অন্য পেশেন্ট দেখব, আর কাল এই রিপোর্টটা আমি কোর্টে পাঠিয়ে দেবো। কোর্টে?